আব্বা যেহেতু দুনিয়াতে বাঁচা নাই, তাই এই গরু বাছুর আর এই ঘরটা আমি নিমু। ঠিক ভিডিওটা আছে আগে ভাই, দেখেন তুই গেলে নে। পরে কমেন্ট তারপর করেন। রাইখা যা মোটরসাইকেল, রাস্তার পাশে যে জমিটা আছে ওটা আমি নিমু। আব্বা সবই তো চাচারা নিয়ে যাইতেছে, তুমি কি কিছু নিবে না? আর দাদা তো আমাকে বিটটাই খাইতো, আর দাদারে তো মাই দেখাশোনা করতো। হ্যাঁ বাবা, সম্পত্তি তো আমারও লাগবে। আব্বার রেখে যাওয়া সেই স্মৃতি হিসেবে দুইটা জিনিস আমার লাগবে। আর যা আছে তোরা সব নিয়ে নে। তো ভাই সবই তো আমরা নিয়ে নিলাম, আব্বা রেখে যা শেষ স্মৃতি দুইটা কি একটু বলেন আমাদের। আমার শুধু তোদের দুই ভাইকে লাগবে, কারণ তোরা দুই ভাই আমার আব্বার রেখে যাওয়া সেই সবচেয়ে বড় স্মৃতি। আজ তোরা ঘর বাড়ি গরু বাছর মোটরসাইকেল যেগুলো ভাগ করতেছস, যদি কোনোদিন আমার কাছে টাকা হয় আমি এগুলো একদিন ঠিকই বাজার থেকে কিনে আনতে পারবো। কিন্তু তোদের মতন দুইটা ভাইকে যদি আমি হারিয়ে ফেলি, বাজার কেন দেশ কেন পুরো পৃথিবী ঘুরেও লক্ষ লক্ষ টাকা দিয়েও আর কিনতে পারবো না। আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি আমাদের এই সম্পর্ক। আমি চাই আমরা ভাই ভাই সবসময় মিলেমিশে থাকি, একজন আপদ বিপদে আর একজন পাশে থাকে। তাই আমার কোনো সম্পত্তি দরকার নেই, যা আছে সব তোরাই রেখে দে। শোন ভাই, তোদের একটা কথা বলি, ভাইদের এই দুনিয়াতে মিলেমিশে থাকতে হয়। ঝগড়া বিবাদ মন মালিন্য প্রত্যেক ভাইয়ের মধ্যেই হয়, কিন্তু এগুলো কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো রাগ ভেঙে আবার একে অপরের পাশে দাঁড়ানো আর বাবা মায়ের ভালোবাসাটা ধরে রাখা। আজ যদি সম্পত্তির জন্য আমরা আলাদা হয়ে যাই, তাহলে মানুষ বলবে বাবা চলে যাওয়ার পর ভাইয়েরা ভেঙে গেছে। কিন্তু যদি আমরা এক থাকি, তাহলে মানুষ বলবে বাবা নাই, কিন্তু বাবার শিক্ষাটা তার ছেলেরা ধরে রেখেছে। তাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ তোরা দুইজনই। তোদেরকে হারিয়ে আমি কোনো সম্পত্তি নিতে পারবো না। আল্লাহ তাআলা যেন আমাদের এই তিন ভাইকে ভালোবাসার বন্ধনে সারা জীবন আবদ্ধ করে রাখে। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই সম্পত্তির লোভে আসল সম্পদটাই হারিয়ে ফেলছিলাম। ভাই আজ থেকে কোনো সম্পত্তি ভাগাভাগি হইব না, আমরা যেমন আসলাম ঠিক তেমনি ভাবে থাকবো ইনশাল্লাহ। ভাই তুমি আমাকে মাফ করে দাও ভাই। ভাই বড় ধন রক্তের বাঁধন, এটাই তার প্রমাণ।